আজ জন্মাষ্টমীর পুজো ছিল, তবে আমি খুব একটা ধুমধাম করি না। নন্দ উৎসবের দিন গোপালকে ভালো করে স্নান করিয়ে একটু সাজুগুজু করিয়ে দিই, নতুন জামা পরিয়ে দিই, আর একটু মিষ্টি আর ফল দিই। তবে পুজোটা আমি কিভাবে করলাম এর ভিডিওটা করতে পারিনি জানো। এবারে চলো, আজ আমি বানিয়েছিলাম মশালা পনির। সেটা অবশ্য বাড়িতেই করেছি। হ্যাঁ, আর একটা কথা, ছোট থেকেই আমার মাকে দেখতাম কোনো পুজো পার্বণের দিন আসলেই নিরামিষ রান্না করতো, তাই সেটাকেই আমি অনুসরণ করে চলেছি। আগের দিন 1 প্যাকেট দুধ এনেছিলাম, এটা দিয়েই মশালা পনির তৈরি করেছি। খুব সহজ জানো, খুব একটা কঠিন কাজ নয়। দুধকে প্রথমে লেবুর রস দিয়ে ছানা করে নিতে হবে, তারপরে গোটা জিরে, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা কুচি, ধনেপাতার বদলে কাসুরি মেথিও দিতে পারো। তারপর সুতির কাপড়ে জল ছেঁকে বেশ খানিকক্ষণ, মানে 3 থেকে 4 ঘন্টা ওপরে ভারী কিছু দিয়ে চাপা দিতে হবে, আর তৈরি হয়ে যাবে মশালা পনির। তবে আমি রান্নাটা জানো তো খুব ঘরোয়া মতন করেছি। ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি, আর মশলার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, চিনি, আর কিছু না, আর সবশেষে সামান্য ঘি। তবে জানো, জন্মাষ্টমী চলে যাওয়ার পর আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ ভেসে আসে। এক এক করে পুজো শুরু হয়, যেমন মনসা পুজো, গণেশ চতুর্দশী, তারপর তো বাঙালির আবেগ ভরা দুর্গা পুজো রয়েছেই, যার জন্য 1 বছরের অপেক্ষায় থাকি আমরা। মনটা খুব ভালো লাগে জানো এই শরৎকাল আসলে। বিশেষ করে আকাশের দিকে তাকালে তো দারুণ লাগে, যেন মনে হয় আকাশের মধ্যে কারা যেন তুলো ছিঁড়ে ছিঁড়ে উড়িয়ে দিচ্ছে, তাই না বলো? তবে জানো, আজ দুপুরবেলায় গরম ভাত, মশালা পনিরের মাখা মাখা তরকারি, আলু ভাজা আর লেবু দিয়ে ভালো খেয়েছিলাম জানো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। টাটা।